সকালের চান পুজো সব কাজ হয়ে গেছে। এবারে বসে বসে টিভি দেখছিলাম একটু, আর এদিকে দেখছি অনেক জামা কাপড় পরে আছে, তো এগুলো কিছুটা আয়রন করতে আছে। আর এই তো বসে বসে গান চালিয়ে দেখছিলাম, একটু কাপড়গুলোকে দেখলাম কোনটা আয়রন করতে আছে। একটু বাইরের দিকে বেরিয়েও দেখছি বাবার এই গাছগুলো যে এত লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মানে কদিন যা জ্বর হলো, এই জ্বরের মধ্যে তো আর কিছু সেরকম করতে পারিনি। প্রচণ্ড জ্বরে অসুস্থ হয়ে পড়েছিলাম। তার মধ্যে এই গাছগুলো মনে হচ্ছে একদম বেয়ে বেয়ে অনেকটা লম্বা হয়ে গেছে। তো এইগুলো চাল কুমড়ো গাছের পাতা, তো এগুলো দিয়ে বড়া খেতে খুব ভালো লাগে। আর পুঁই শাকের লতাগুলো তো সেই বড় হয়েছে। তো গাছগুলো বেশ খুব সুন্দর করে মানে বড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে অল্প, কখনো হচ্ছে না। আর এই যে জ্বর হয়েছে, জ্বরের মধ্যে যে কত কাজ পড়ে আছে আমার, মানে বলার বাইরে। বাড়ির কাজ তো সব এলোমেলো হয়েই ছিল। ওই জামা কাপড়গুলো কেচে কুচে দিলাম, আবার এখানে দেখছি সেলাই করার জন্য আবার জামা কাপড় দিয়ে চলে গেছে। এদিকে দেখছি কটা ব্লাউজ আছে, আবার এদিকে শাড়ি, এগুলো হয়তো সবগুলোই সেলাই করতে হবে। কোনটা ব্লাউজের আবার কি কাজ আছে, সমস্ত কাজ এদিকে বেড়ে গেছে। তো এটাকে বলে গেছে একটু কাটিং করে দিতে। তো এখন এটাকে একটু কাটিং করে দিয়ে রেখে দেবো, আর তারপরে রান্না বান্না করে তারপরে দুপুরবেলা যখন রেস্ট নেবো তখন এটা সেলাই করবো। তো এটা কাটিং করে নিলাম। এটা একটু হাতাগুলো বড় হচ্ছিলো, তো আমাকে বলেছে হাতাগুলো একটু ছোটো করে দিবা দিদিভাই। তো এটা কাটিং করে নিলাম একটু, এখান থেকে কাটিং করে এখান থেকে সরিয়ে দিয়েছি। এটা এখন এটা করে রাখলাম, তাহলে দুপুরবেলা আমাকে আর কাটিং করতে হবে না। রান্না বান্না করার পরে তারপরে যে খেয়ে টেয়ে তখন দুপুরবেলা একটু আরাম করে বসে একটু তখন সেলাই করা যাবে। তো যা একটা রং আছে মনে হচ্ছে সুতোর, আর একটা নেই। তো হলুদটা তো পেয়ে গেছি আমার বাক্সতে, সুতোর বাক্সতে, কিন্তু এই সবুজ কালারটা নেই। তো যাই হোক, নেই তো আর কিছু করার নেই, আনতে যেতে হবে। তো হলুদটা পেয়েছি, হলুদটা রেখে দিলাম এর সঙ্গে। আর সবুজটা নেই, ওটা আনাতে হবে, একটাই আছে। মানে কতদিনের যে কাজ পড়েছে, মানে একটা দিন যদি অসুস্থ হয় তাহলে তো মনে হচ্ছে গোটা বাড়ির কাজ মনে হয় এলোমেলো হয়ে যায়, আর কত কাজ যে আরও এক্সট্রা হয়ে যায় সেটা হয়তো বলার বাইরের কথা। তো ওটা গুছিয়ে আবার রেখে দিলাম, কি না দুপুরবেলা করতে হবে না, এরকম করে গুছিয়ে কাজ করলে তো আবার কাজ শেষই হবে না। যে যেদিকে পেরেছে করেছে, চলে গেলাম আবার রান্না করতে। ওদিকে আবার মাছ চাপিয়ে চলে এসেছিলাম, তো মাছ ভাজাটার দিকে চাপিয়ে দিয়েছি। মাছ ভাজাটা এদিকে হয়ে গেছিলো, আবার মাছ ভাজাটা নামিয়ে নিলাম। মানে একসঙ্গে 3-4টা কাজ মনে হয় সব মাথাতে নিয়ে চলতে হয় আর করতে হয়। যতই জ্বর হোক আর যতই যা হোক, জ্বরটা তো ভালো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত মানে সেরে ঠিক করে উঠা যায়নি। তো যা হোক, এদিকে মাছের ঝোল করব, আবার এদিকে একটু আলু দিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজা করছি। এতে দুদিকে করার হলো একটু তাড়াতাড়ি হবে, অনেক কাজ আছে।